আদিবাড়ি মালদা জেলায় শিক্ষা দপ্তরে চাকরির সূত্রে দক্ষিণ ২৪ পরগনায় এসে দীর্ঘদিন কর্মরত ছিলেন। বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন বেহালার সরকারি আবাসনে। স্ত্রীকে সঙ্গে নিয়ে তাঁদের সংসার। ছেলে ও মেয়ে দুজনেই কর্মসূত্রে বিদেশে প্রতিষ্ঠিত, কিন্তু নিঃসঙ্গতা তাঁদের জীবনকে গ্রাস করতে পারেনি। বরং আজও তাঁদের দাম্পত্যে যেন এক তরুণ তরুণীর প্রাণবন্ত জীবনের প্রতিচ্ছবি। বয়স শুধু একটা সংখ্যা মাত্র। এই বহুল প্রচলিত কথাটিকে যেন প্রতিদিন নতুন করে সত্যি প্রমাণ করছেন বেহালার বাসিন্দা অরুণ কুমার দাস। আজ তার বয়স প্রায় ৭২, কিন্তু তার কর্মশক্তি, সৃজনশীলতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা দেখে তাঁকে প্রবীণ বলার আগে দুবার ভাবতে হয়। বেহালার মানুষ তাঁকে একই নামে চেনেন। চশমা ছাড়াই পড়াশোনা করেন, লেখেন কবিতা, গল্প ও উপন্যাস। আবৃত্তি তাঁর নেশা, আবার সেই আবৃত্তি তাঁকে পৌঁছে দিয়েছে দেশ বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার আবৃত্তি মুগ্ধ করেছে অসংখ্য শ্রোতাকে। সম্মানিত হয়েছেন একাধিক পুরস্কার ও স্বীকৃতিতে। শুধু আবৃত্তিই নয়, নৃত্যশিক্ষা, গান, অভিনয় ও সাংস্কৃতিক চর্চার নানা ক্ষেত্রে তাঁর সমান দক্ষতা। মঞ্চে যেমন তিনি সাবলীল, তেমন নতুন প্রজন্মকে শিল্প চর্চায় উৎসাহ দিতেও সদা প্রস্তুত। তবে অরুণবাবুর পরিচয় শুধু একজন সংস্কৃতিপ্রেমী মানুষ হিসেবে নয়, সমাজসেবাতেও তিনি সমানভাবে নিবেদিত। এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাঁর নিত্যদিনের অভ্যাস। কারো প্রয়োজনের খবর পেলেই নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই মানবিকতার জন্যই এলাকার মানুষের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয়। আমার বাড়ি মালদা থেকে ৪৫ কিলোমিটার দূরে আলুঘাট রেলওয়ে স্টেশন। আলুঘাট ডিআই অফিস থেকে বদলি হয়ে জেলা গ্রন্থাগার আধিকারিকের বড়বাবু হয়ে এসেছিলাম। অবসর তাঁর জীবনকে থামিয়ে দেয়নি, বরং আরও সক্রিয়, আরও মানবিক করে তুলেছে। আজকের দ্রুতগতির সমাজে অরুণ কুমার দাস যেন এক জীবন্ত বার্তা। জীবনের প্রকৃত তারুণ্য বয়সে নয়, মননে, কর্মে এবং মানুষের জন্য বেঁচে থাকার ইচ্ছায়। অরুণবাবুর গল্প তাই শুধু একজন মানুষের নয়, এটি জীবনকে ভালোবাসার, সমাজকে ভালোবাসার এবং প্রতিটি দিনকে নতুন উদ্যমে বাঁচার এক অনুপ্রেরণার গল্প। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, বাংলা জাগো।